নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই মনোরম সাংস্কৃতিক সন্ধ্যায় শ্রীমুখ বচনের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। শ্রীমুখ বচন নাট্য সেবা সংস্থার উদ্যোগে এই 2 দিন ব্যাপী শ্রদ্ধাঞ্জলি ও সংবর্ধনা সহ নাট্যোৎসবের আজ এই রঙ্গমঞ্চ আপনাদের উপস্থিতিতে পূর্ণতা পেয়েছে। আমরা গভীরভাবে আপ্লুত। শ্রীমুখ বচন এমন একটি সংস্থা যাদের চিন্তাধারা একটু অন্যরকম। তারা নিজেরা কোনোদিন নাটকের দোল হয়তো গড়ে তোলেননি, কিন্তু নাটকের প্রতি শ্রদ্ধা, মোহ, আকর্ষণ ছিল অমোঘ। তারই ফলস্বরূপ এই উৎসবের আয়োজন। আজ এই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে আছেন শ্রীমতী মৌসুমী সারেঙ্গী, নবী মুম্বাই তথা মুম্বাইয়ের অতি পরিচিত নাম। ইনি একাধারে বাচিক শিল্পী, কবি, বহু অনুষ্ঠান সযত্নে পরিচালনা করেছেন। আজকের অনুষ্ঠানের সঞ্চালনার সম্পূর্ণ দায়িত্ব ওনার হাতে দিতে পেরে আমরা কৃতজ্ঞ। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী মৌসুমী সারেঙ্গীকে। ধন্যবাদ। সফল করো হে প্রভু আজি সভা, এই রজনী হোক মহৎ সভা। নমস্কার, আমি মৌসুমী। শ্রীমুখ বচন তার ষষ্ঠ নাট্য সমারোহের আজ যারা উপস্থিত হয়েছেন সকল গুণীজনকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি মঞ্চে আজকে যারা গুণীজন তাদের ডেকে নেব কাজের সুবিধার্থে, তাই আমি আনন্দম নাট্যগোষ্ঠীর কর্ণধার লাকি মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্চে আসুন মাননীয় শ্রী সুকৃতি রায়চৌধুরী, শ্রী দীপক মজুমদার, মাননীয় অনুপ ভট্টাচার্য, রেসপেক্টেড শ্রী যোগেশ কেলকার, চন্দন রথ, উনি আসতে পারছেন না, দুঃখিত। শ্রীমতী অর্চনা দত্ত। প্রথাগতভাবে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শুরু করব। চম্পক দস্তিদা, দাদা আপনিও আসুন। দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপ হর তুমি পাপং, দীপজ্যোতি নমঃস্তুতে। হে অগ্নি, তুমি প্রজ্বলিত হও, তুমি যথার্থ কল্যাণ লাভের জন্য আমাদের সুপথে সঞ্চালিত করো। তোমাকে বহুতর নতি বাক্য নিবেদন করছে। আগুন আমাদের সমস্ত দীনতাকে দগ্ধ করুক, আগুনের স্পর্শে আমাদের পবিত্র করে মহৎ জীবনের যোগ্য করে তুলুক। আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমঃস্তুতে, ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুর জ্যোতি নমঃস্তুতে। শুভং করতু কল্যাণম আরোগ্যং সুখ সম্পদ, দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমঃস্তুতে। ধন্যবাদ। আমরা শ্রদ্ধাঞ্জলি পর্বে পৌঁছে যাব। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, তবু মনে রেখো, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও, ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো। স্মরণীরা খারে আটতে যেন এই আকতিময় উচ্চারণ শ্রীমুখ বচনের কর্ণধার শ্রী চম্পক দস্তিদারকে নাড়িয়ে দিয়ে যায়। তাই বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া এমন সব মানুষদের তিনি খুঁজে আনেন যারা এক সময় অনেকের অত্যন্ত কাছের ছিলেন, অনেকের অত্যন্ত প্রিয় ছিলেন। এমনই একজন হলেন স্বর্গীয় শ্রী সুকৃতি রায়চৌধুরী। আজ শ্রীমুখ বচনের তরফ থেকে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। তার আগে ওনার সম্পর্কে আমরা 2-4 কথা শুনে নেব।
শ্রদ্ধেয় শ্রী সুকৃতি রায়চৌধুরী অতীতে মুম্বাই তথা অধুনা মুম্বাইয়ের সাংস্কৃতিক মহলের এক পরিচিত নাম হয়েও নতুন প্রজন্মের কাছে অপরিচিত ছিলেন। কর্মসূত্রে তিনি মুম্বাই আসেন। মুম্বাইয়ের এলআইসি প্রচার ও জনসংযোগ বিভাগে ভাষা সহায়ক পদে যোগদান করেন। দীর্ঘদিন পেইং গেস্ট হিসাবে থাকার পর বরিওলি এলআইসি কর্মী আবাসনে থাকার সুযোগ পান। অকৃতদার শ্রী সুকৃতি রায়চৌধুরী বন্ধুবৎসল, অতিথিপরায়ণ থাকায় সহকর্মী ও পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে হই হই করে সময় কাটাতে ভালোবাসতেন। নিজের হাতে তাদের রান্না করে খাওয়াতেন। অনেক নাটকে তিনি অভিনয় করেছেন এবং সাফল্য লাভ করেছেন। তার প্রকাশিত ভ্রমণ গ্রন্থের নাম তপময় তুষার তীর্থ। বন্ধু বান্ধব ও সহকর্মীদের পরামর্শ উপদেশ মান্য না করে অবসরকালে তিনি তার পূর্বপুরুষের ভিটে সেই কলকাতাতেই ফিরে যান। মুম্বাই ছাড়ার পর ভেতরে ভেতরে ক্রমশ তিনি একাকী হয়ে পড়েন। ভাঙে স্বাস্থ্য। কলকাতাবাসীর অল্প কিছুদিনের মধ্যে তিনি পার্থিব জীবনের সমাপ্তি ঘটিয়ে অনন্তলোকে যাত্রা করেন। আমরা আরেকজনকে শ্রদ্ধা জানাবো। তিনি হলেন শ্রী তিনু চ্যাটার্জি। আমরা কেউ মরতে চাই না, তবু শরীরের মৃত্যু নিশ্চিত। এ এক চিরন্তন সত্য। কিন্তু কর্মের জন্য, আমাদের কীর্তির জন্য আমরা মানুষের মনে দীর্ঘদিন বেঁচে থাকতে পারি। এমনই একজন তিনি হলেন শ্রী তিনু চ্যাটার্জি। আসুন তার সম্পর্কে কিছু জেনে নিই। শ্রী তিনু চ্যাটার্জি ছিলেন একজন সৃজনশীল ও বহুমুখী প্রতিভার অধিকারী। নাট্যক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন মুম্বাইয়ের এক স্বনামধন্য অভিনেতা। 1960 সাল, তখন শিবাজি পার্কের দুর্গোৎসবে পঞ্চমী থেকে নবমী এই দিনগুলিতে বাংলা নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হতো। 5টি নাট্যগোষ্ঠী সেখানে অংশ নিতেন, যেমন সবুজ সংঘ, প্রান্তিক, বিবেকানন্দ ক্লাব ইত্যাদি। সেই প্রান্তিক নাট্যদলে অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন সদা হাস্যমুখ এই শিল্পী শ্রী তিনু চ্যাটার্জি। আনন্দম নাট্যগোষ্ঠীর কর্ণধার শ্রী লাকি মুখার্জির কথায়, আমি তখন বীরমাতা জিজাবাই টেকনিক্যাল ইনস্টিটিউটে পাঠরত। সেই সময় বোম্বে ইউনিভার্সিটিতে অল ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যাক্ট প্লের প্রতিযোগিতা হতো। আমাদের ইনস্টিটিউটের নাট্য পরিচালনার দায়িত্বে থাকতেন শ্রী জ্যোতির্ময় মুখার্জি, শ্রী সুকৃতি রায়চৌধুরী এবং শ্রী তিনু চ্যাটার্জি। পরবর্তীতে 1979 সালে যখন আনন্দম নাট্যগোষ্ঠীতে পরিচালনার কাজ শুরু করেছি, তখন আমার প্রাক্তন 3 পরিচালককে অভিনয়ের জন্য অনুরোধ করি। তারা বিনা দ্বিধায় তাদের প্রাক্তন ছাত্রের পরিচালনায় অভিনয় করার সম্মতি দেন। নাটকটির নাম ছিল বিবাহ বিভ্রাট। পরবর্তীতে তারা আনন্দমের অনেক নাটকে অংশগ্রহণ করেছেন। তাদের এই মহানুভবতার কথা কোনোদিন ভুলব না। শ্রদ্ধেয় শ্রী লাকি মুখার্জির বক্তব্য আপনাদের শোনালাম। শ্রীমুখ বচনের তরফ থেকে আজ আমরা এনাদের শ্রদ্ধাঞ্জলি দেব। আমি লাকি মুখার্জিকে অনুরোধ করব সেই ছবিতে মালা বা ফুল দান করার জন্য। লাকিদাকে অনুরোধ করব যদি সংক্ষেপে কিছু বলেন। আমি ওনাকে এখানে কিছু বলার জন্য অনুরোধ করছি। মিস্টার যোগেশ কেলকার, আপনি অনুগ্রহ করে স্টেজে আসুন। আপ आइए स्टेज पर। নমস্কার। আজকের এই সন্ধ্যাটি বিশেষ গুরুত্ব হলো, আমরা পুরনো দিনের পরিচালক অভিনেতাদের স্মরণ করতে পারছি, যাদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল, এবং বলতে গেলে ওদেরই হাত ধরে আমার নাটকের জগতে আসা। তিনু চ্যাটার্জি আমাদের সঙ্গে একটি নাটককে ডাইরেকশন দিয়েছিলেন। আমি যখন ভিজিটিতে পড়ি সেই সময় জয় সিংহের রোলটাই করেছিলাম বিসর্জন নাটকে।
তারপর সুকৃতি রায়চৌধুরী, তিনিও তার একটি নিজের লেখার নাটক অতথ্য করি আমরা। তারপরে তিনু চ্যাটার্জির পরিচালনায় আমরা করেছিলাম রাজ্যটক, অ্যান্টন চেকভের দি প্রপোজাল অবলম্বনে। এটাও খুব হাসির নাটক। পরে যখন একটু আমাদের আনন্দম গোষ্ঠী ফরম হলো, তখন একটি নাটক করলাম যার নাম ছিল বিবাহ বিভ্রাট। আমি আমার 3 পরিচালককে, জ্যোতির্ময় মুখার্জি, যার হাত থেকে আমার নাটকের শুরু, জ্যোতির্ময় মুখার্জি, তিনু চ্যাটার্জি এবং সুকৃতি রায়চৌধুরী, তাদের বললাম যে আপনারা কি আমার নাটকে একটা ছোট রোল করবেন? এক কথায় তারা রাজি হয়ে গেলেন। এটা তাদেরই মহানুভবতা, যে আর আমার আনন্দ যে যাদের কাছে শিখেছি তারা বিনা বাক্যে এক কথায় আমাদের রাজি হয়ে গেলেন সেই নাটকে অভিনয় করতে। আজকে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে পেরে আমি আন্তরিকভাবে খুবই আনন্দিত। এরকম একটা অনুষ্ঠান করেছেন মিঠু, যাতে এদেরকে আমাদের শ্রদ্ধা জানাবার সুযোগ পাচ্ছি। আপনারা দেখুন নাটক, আমরা দেখবো এখন। এই লিটল প্যানিয়াসের সঙ্গে আমি প্রথম থেকেই জড়িত ছিলাম। শিবাজি পার্কে যখন পুরো নাটক হতো, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রত্যেক দিন ফুল লেন্থ নাটক হতো। তো আমরা করতে চাইছিলাম, আমাদের দলের নাম ছিল লিটল প্যানিয়াস, যেটা আজকে করবে। একটা সেন্টিমেন্ট জড়িত ভীষণভাবে। তো আমাদের তো তোমরা পাত্তা দিতেন না, বলতেন তোমরা পোলাপান, তোমরা কী করবো, যাও যাও, এ করে আমাদের ভাগিয়ে দিতেন। কিন্তু এমনই হলো একটা ঘটনাচক্রে যে একটি দল সেবার নাটক করতে পারলো না। তখন জ্যোতির্ময়দার পরিচালনায় আমরা একটা নাটক করলাম লবণাক্ত। আর ঘটনাচক্রে এমন হলো সেই লবণাক্ত নাটকটি ফার্স্ট হলো। ফলে তারপরে আর আমাদের সরাতে পারলেন না। তারপর থেকে নাটক চলতে শুরু করলো, আমরা এইভাবে চলছে। যাই হোক, আর বেশি কথার দরকার নেই। এখন অনুষ্ঠান বা আমরা নাটক দেখবো ভালো লিটল প্যানিয়াসের, এরকম আশা নিয়ে আমরা আছি। সবাই সঙ্গে বসছি। আপনারা ভালো থাকুন সবাই। নমস্কার। সঙ্গীত আমাদের সকলের খুব প্রিয়। সঙ্গীত পরিবেশকে আনন্দময় করে তোলে। রবীন্দ্রনাথ বলেছিলেন, সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল। আমরা কম বেশি কিন্তু সকলেই সুরের কাঙাল। আমি তাই সেই সুরে সবাইকে মোহিত করার জন্য মঞ্চে ডেকে নেব শ্রীমতী কাজল দামকে। আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছেন শ্রীমতী কাজল দাম। নমস্কার। শ্রীমুখ বচ্চনেরকে অসংখ্য ধন্যবাদ, সকল পরিষদের সকলকে আমাকে এখানে ডাকার জন্যে। কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ। তা সামনে পয়লা বৈশাখ, 10 দিন পরে নাট্য সম্রাট ডিএল রায়ের একটা গান, মানে নতুন বছরেরই গান, আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, আজি নূতন আলোকে নূতন পুলকে, দাও গো ভাষায় দুলকে ফুলকে। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ
ছড়িয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে, শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও গো, ভুবন ভূষিত করিয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে সননে গরজে, জাগিয়ায় উঠুক গীতি গো, আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো, আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়ে, তুলকে ভুলকে নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়ে, দুলকে ভুলকে নূতন হাসিতে, বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও গো, জীবন মরণ ভরিয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আমি আর একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি। আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি, তাই আকাশ কুসুম করিন চয়ন হতাশে আমি কেবলি স্বপ্ন
করেছি বপন বাতাসে আমি ছায়ার মতন মিলায় ধরণী ফুল নাহি পায় আশার তরুণী মানস প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি কিছু বাধা পড়িল না শুধুই বাসনা বাঁধনে কেহ নাহি দিল ধরা কে বলি সুদূর সাধনে আপনার মনে বসিয়া একলা অনল শিখাই কি করিনু খেলা দিন শেষে দেখি ছাই হলো সব হুতাশে হুতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি অনেক অনেক ধন্যবাদ দিদি। দিদির গান শুনছিলাম আর ভাবছিলাম মিষ্টি মধুর কণ্ঠ তোমার যায় জুড়িয়ে প্রাণ, তোমার কাছেই খুঁজে পেলাম ভক্তি রসের ঘ্রাণ। অপূর্ব। আমরা এবার সংবর্ধনা জানাবো গুণীজনকে। আমরা দুজনকে পাইনি, দীপক মজুমদার উনি আসতে পারেননি, আর চন্দন রথ ওনাকেও পাইনি। যাদের পেয়েছি আমরা তাদের সংবর্ধনা জানাবো। আমাদের মধ্যে একজন মহিলা আছেন, আমার সামনেও আমি দেখতে পাচ্ছি অনেক উজ্জ্বল নক্ষত্রের মতো, মানে এখানে আমি আলোকিত, সামনেরটা অতটা আলো নেই, তার মধ্যে জ্বলছেন কিছু মহিলা নাট্য ব্যক্তিত্ব। মহিলাদের বাংলা নাটকে আসাটা কিন্তু অতটা সহজ ছিল না। প্রথমে যারা এসেছিলেন তারা ছিলেন বারাঙ্গনা, তারপরে বারাঙ্গনারা ধীরে ধীরে দাসী থেকে দেবীতে পরিণত হলেন তাদের যোগ্যতায়, অভিনয় যোগ্যতায়। এই হচ্ছে বাংলা নাটকের ইতিহাস। ঊনবিংশ শতাব্দীতে আমরা প্রথম পেয়েছিলাম গোলাপ সুন্দরী দেবী, ওনার প্রকৃত নাম ছিল সুকুমারী দত্ত। তারপরে আমরা পেয়েছি বিনোদিনী দাসী, বিনোদিনী দেবী। তারপরে বিংশ শতাব্দীতে কাননবালা, আর পেয়েছিলাম গিরিশ ঘোষ যাকে নিয়ে এসেছিলেন তিন কড়ি দাসী। আজকে পেয়েছি একজন মহিলা নাট্য ব্যক্তিত্বকে, ওনাকে জানাই আমাদের শ্রদ্ধা। শ্রীমুখ বচনের তরফ থেকে
আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে ওনাকে পেয়ে। শ্রীমতী অর্চনা দত্ত, উনি দীর্ঘদিন নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। শ্রীমতী অর্চনা দত্তকে সংবর্ধনা জানাচ্ছেন মাননীয় শ্রীমতী সুপ্রিয়া মুখার্জি, আমাদের অত্যন্ত প্রিয় মানাদি। মানাদিকে মঞ্চে আসতে অনুরোধ করব। সবাই একটু জোরে করতালি। বাহ! একটি মুদ্রা, জীবন শ্রীময়ী হোক এই আশায়। ধন্যবাদ মানাদি, ধন্যবাদ শ্রীমতী অর্চনা দত্ত মহাশয়া। মাননীয় শ্রী অনুপ ভট্টাচার্য মহাশয়, আসুন তার সম্পর্কে একটু জেনে নিই। পরিবার সূত্রে তার প্রতিভার বিকাশ, এক সাংস্কৃতিক বাতাবরণে শিল্পীর বড় হয়ে ওঠা। নাট্যজীবনে তার হাতেখড়ি রবীন্দ্রনাথের ডাকঘর, রক্তকরবী ও ফাল্গুনী নাটক দিয়ে। তারপর ধীরে ধীরে তিনি নাট্যজগতে প্রতিষ্ঠা লাভ করেছেন। বাল্যবন্ধু ও বর্তমানের প্রথিতযশা কবি জয় গোস্বামীর নেতৃত্বে গড়ে তোলেন এক নাট্যদল, যার নাম রাখেন কল্লোল। মঞ্চস্থ করেছেন একাধিক সফল নাটক। কর্মসূত্রে তার মুম্বাই আগমন, কিন্তু জীবনের ব্যস্ততার মধ্যেও নাটক কখনো থেমে থাকেনি। মুম্বাইতে তিনি একাধিক নাটকে অংশগ্রহণ করেছেন। দেশব্যাপী বিভিন্ন নাট্য উৎসব ও নাট্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। জীবন পরিক্রমায় পরিচিত হয়েছেন একাধিক নাট্যপ্রেমী ও নাট্য রসিকের সঙ্গে, যারা তার নাট্য জীবনকে সমৃদ্ধ করেছে, উন্নত করেছে। তিনি মনে করেন তিনি একজন আজীবন নাট্যকর্মী। এই অমূল্য জীবন লাভে তিনি কৃতজ্ঞ ও ধন্য। শ্রী অনুপ ভট্টাচার্য মহাশয়কে সংবর্ধনা জানাচ্ছেন মাননীয় শ্রী ইন্দ্র ভদ্র মহাশয়, প্রেসিডেন্ট অব শ্রীমুখ বচন। শ্রী ইন্দ্র ভদ্র, আপনি আসুন আমাদের গুণীজন শ্রী অনুপ ভট্টাচার্য মহাশয়কে সংবর্ধনা জানানোর জন্য। মাননীয় শ্রী ইন্দ্র ভদ্র, প্রেসিডেন্ট শ্রীমুখ, সংবর্ধনা জানাচ্ছেন শ্রী অনুপ ভট্টাচার্য মহাশয়কে। একটি মাঙ্গলিক চন্দনের ফোঁটা ওনাকে পরিয়ে দেওয়া হলো। একটি ঐতিহ্যময়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যময় নিদর্শন, একটি উত্তরীয় ওনাকে পরিয়ে দেওয়া হলো। একটি সজীব গাছ, দীর্ঘায়ু কামনায়, সুস্থতা কামনায়। একটি মানপত্র, সৌভাগ্য সমৃদ্ধির নিদর্শন হিসাবে একটি মুদ্রা। ধন্যবাদ। সবাই একটু করতালিতে মুখর করুন। মাননীয় শ্রী যোগেশ কেলকার, জন্ম থানেতে এবং সেখানেই তার বড় হয়ে ওঠা। 34 বছর ধরে তিনি থিয়েটার, টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা, পরিচালক এবং দক্ষ টেকনিশিয়ান হিসাবে কাজ করেছেন। বিনয় আপটে, দিলীপ কেলহাটকার, সন্তোষ পাওয়ার, অনন্ত মহাদেবন, রাকেশ বেদি, পুনিত ইশার, সৌরভ শুক্লার মতো কিংবদন্তি শিল্পী ও পরিচালকের সঙ্গে কাজ করার মতো সৌভাগ্য তিনি অর্জন করেছেন। তিনি 15,000-এর বেশি শো করেছেন এবং একাধিক পুরস্কার লাভ করেছেন। 2020 সালে কালার্স মারাঠি অ্যাওয়ার্ডসে তিনি সেরা ফাদার ক্যাটাগরির জন্য মনোনীত হন। তিনি দ্য বেস্ট সাপোর্টিং ক্যারেক্টার অ্যাওয়ার্ড, বিগ FM অ্যাওয়ার্ড 2024 লাভ করেন। বহু ওয়েব শো এবং বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন। উই আর অ্যাবসলিউটলি ডিলাইটেড টু হ্যাভ ইউ এবং আস টুডে স্যার। থ্যাংক ইউ। আমি মারাঠিতে বলার জন্য একটু বলবো, 2 লাইন তুমি বলো প্লিজ। আমি তো মারাठी शिकची, मी प्रयत्न करतो, तो मला भूलचूक झालंय। मराठीते किछु बोलबेन। आजच्या नाट्यपर्वामध्ये प्रथम नाटक सादर जे होणार आहे ते ठाण्याची नाट्यसंस्था
रंगायन आर्ट्स, त्या रंगायन आर्ट्सचे सर्वेसर्वा आणि दिग्दर्शक, नामवंत दिग्दर्शक योगेश केळकर यांचा आम्ही सन्मान करतो आहे. श्रीमुख बचन संस्थेचे चालक आणि मालक मिस्टर दस्तीदार योगेश केळकर महोदयांचा सन्मान करत आहेत. या सन्मानाचा स्वीकार करावा असं मी विनंती करते योगेश केळकर महोदयांना. मुझे बंगाली समझ में नहीं आती, लेकिन जिस हिसाब से यहाँ पे ऑर्गेनाइज हो रहा है ये बहुत अच्छा लग रहा है. सो आई एम थैंकफुल टू श्रीमुख बच्चन, दस्तीदार सर. देखिए कला कैसी होती है, मुझे बंगाली वर्ड समझ में नहीं आ रहे हैं, लेकिन जो सुर था वो समझ में आ रहा था. वो सुर से पता चल रहा था कि उस गाने में क्या होगा. तो ये कला है जिसमें कोई लैंग्वेज बैरियर नहीं होती. एंड थैंक यू सो मच दस्तीदार सर एंड ऑल ऑफ यू. आपको आई थिंक आप सभी लोग यहीं रहते हैं मुंबई में, तो मराठी थोड़ी बहुत तो समझ में आती होगी आपको. तो जो हमारा प्ले है वो भी आपको ज़रूर समझ में आएगा. थैंक यू सो मच. থ্যাংক ইউ স্যার। আমি তাপসদার কথা বলছিলাম। তাপসদাকে সবাই চেনেন। তাপসদা একজন বিরাট নাট্য ব্যক্তিত্ব, খুব ভালো নাট্য পরিচালনা করেন। তিনি সুসঞ্চালক এবং ওনার একটা জিনিস খুব ঈর্ষণীয়, সেটা ওনার মেধা। তা চন্দনরথ উনি আসতে পারেননি। আমি তাপসদাকেই বলছি ওনার সম্পর্কে যদি কিছু বলেন। তাপসদা তুমি বলো। এটা বেশ ভালো লাগছে, মানে ফ্রিতে কিছু পেলে ভালোই লাগে, তো সেরকম আর কি। তো যাই হোক, বন্ধুবর চন্দনরথ এখানে আসছিলেন, ওনাকে সম্বর্ধনা জানানো এবং ওনার একটা একক অভিনয়ে নাটক মঞ্চস্থ হবার কথা ছিল আগামীকাল। তো উনি না আসতে পারাতে সেটা আগামীকাল সেই জায়গায় আমরা সমসপ্তকের হয়ে অন্য একটি একক নিবেদন রাখব। আপনাদের অনুরোধ করব সেখানে উপস্থিত থাকার জন্যে। এবার চন্দন অ্যাকচুয়ালি ইলেকশন ডিউটির জন্য ওখানে আটকে গেছেন এবং এছাড়া ওনার বাবাও আইসিইউতে ছিলেন। গত পরশু দিন তিনি ছাড়া পেয়েছেন। তো উনি যেটা আমাকে লিখে পাঠিয়েছেন সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। নমস্কার, উপস্থিত সুধীজনদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রীমুখ বচন আয়োজিত এই অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত উপস্থিত না হতে পারার জন্যে আন্তরিকভাবে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। শ্রীমুখ বচনের কাণ্ডারি আমার অত্যন্ত প্রিয় একান্ত আপনারজন শ্রী চম্পক দস্তিদার মহাশয়কে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমার মতো নিতান্ত অকিঞ্চিতকর একজন নাট্যকর্মী হয়তো এই সম্মান পাওয়ার উপযুক্ত নয়, তবুও তার এই বিবেচনার জন্যে অশেষ ধন্যবাদ জানাই। আমার প্রাণের শহর মুম্বাই ছিল আমার যৌবনের উপবন। এখানে আসার পর আমি একজন নাট্যকর্মী হিসেবে পরিচিতি লাভ করি। আজ বেশ কিছু মানুষ যাদের শিক্ষা, ভালোবাসা এবং বন্ধুত্ব ছাড়া আমি কোনোদিনই নাট্যকার বা নির্দেশক হতে পারতাম না, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে এই সম্মান প্রাপ্তিকে অপমান করা হবে।
প্রথমে ধন্যবাদ এবং প্রণাম জানাবো অনুশক্তিনগরের শ্রী তন্ময় সাহাকে। তন্ময়দার হাত ধরেই আমার প্রথম মুম্বাই শহরের নাট্যমঞ্চে অবতরণ। সেই অর্থে তিনিই আমার প্রথম গুরু। ধন্যবাদ জানাবো সংসপ্তকের তখনকার নির্দেশক শ্রী শ্রীয়ঙ্কর আচার্যকে। তিনি আমাকে উজাড় করে নাট্য শিক্ষা দিয়েছেন। পরবর্তীকালে যেসব নাট্যশিল্পীদের সঙ্গে কাজ করেছি তাদের বেশিরভাগ মানুষজন ছিলেন অত্যন্ত দক্ষ অভিনেতা এবং নাট্যবোদ্ধা। তাই তাদের কাছ থেকে সবসময় কিছু না কিছু শিখতাম। মেদিনীপুরের প্রত্যন্ত গাঁয়ের ছেলে আমি, নাটকের কিছুই জানতাম না। এরাই আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করেছেন। সবার নাম বলা হয়তো এখানে অবকাশ নেই, তবু কিছু মানুষ আছেন তাদের শিক্ষা এবং ভালোবাসা ছাড়া চন্দনরথ নিতান্ত অর্বাচীন। তাদেরকে শ্রদ্ধা না জানালে সত্যকে অস্বীকার করা হবে। প্রথমেই বলবো শ্রীমতী দীপিকা সেনগুপ্তের কথা, যিনি আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে শিক্ষিত করেছেন, আজও করেন। পিপিদি না থাকলে হয়তো মুম্বাই শহরে একটাও পূর্ণাঙ্গ নাটক আমার করা হতো না। পিপিদি শিক্ষা দিয়েছেন, স্পর্ধা দিয়েছেন, পেয়েছি প্রশ্রয়। এই সম্মান নিতে গিয়ে তার পায়ের ধুলো মাথায় লেগে থাকার অনুভূতি হচ্ছে। নাটক করতে গিয়ে সহকর্মী হিসেবে তাপসকরের প্রশ্রয় ও সহযোগিতা পেয়েছি অনেক। তাছাড়া দীপায়ন দা, অমল দাশগুপ্ত, তুফান মুন্সি, রতন দাশগুপ্ত, শিবাজি দা, লাকি দা, মলিদি, উৎপলদা সহ আরও অনেক বিদগ্ধ মানুষের আশীর্বাদ পেয়েছি। আর নাটকের মঞ্চে দাঁড়িয়ে যে কত কিছু শেখা যায় নিজের সহশিল্পীদের কাছ থেকে, সেই শিক্ষা কিংবা শিক্ষকদের অস্বীকার করি কিভাবে? যাদের সঙ্গে নাটকে একসঙ্গে কাজ করেছি তাদের প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিখেছি। অনেকেই আছেন এই সম্মান প্রাপ্তিতে তাদেরও ভূমিকা রয়েছে। একজনের নাম না বললেই নয়, সে আমার প্রিয় অভিনেতা, আমার প্রাণের বন্ধু। তাকে ছাড়া আমার নাটক হতো না। সে হলো আমার একান্ত সাথী গোবেদা, শ্রী দেবাশিস মুখার্জি। আমরা কতবার মঞ্চে দাঁড়িয়ে কম্পিটিশন করেছি। মাঝে মাঝে মঞ্চে কিছু একটা নতুন কায়দা করে ভাবতাম দেখ কেমন লাগে, কিন্তু মুহূর্তের মধ্যে আর একটা মোক্ষম মার ফিরিয়ে দিয়ে গোবেদা বলতো, পাগলা খাবি কি, ঝাঁঝে মরবি। এই হেলদি কম্পিটিশন থেকে কতভাবে যে সমৃদ্ধ হয়েছি তা বলার নয়। আজ এই সম্মান প্রাপ্তির দিনে তাদের সকলকে জানাই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। মুম্বাই শহরে প্রায় 15 বছর ধরে বিভিন্ন জায়গায় নাটক করেছি। তাই সর্বোপরি আমার প্রিয় দর্শকরা, যারা আমার মতো নিতান্ত সাধারণ এক নির্দেশককে পাগলের মতো ভালোবেসেছেন, আমার সব নাটকের দর্শক আসনে বসে চন্দনের জন্য হাততালি দিয়েছেন, আমার ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিংবা মেনে নিয়েছেন, সেই সব অগণিত গণদেবতাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। বিশ্বাস করুন, আপনারা প্রশ্রয় না দিলে না হতে পারতাম নির্দেশক, না হতে পারতাম নাট্যকার। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি এই সম্মান গ্রহণ করলাম। অনেকের নাম হয়তো বলা গেল না, কিন্তু তারা আমার অন্তরে আছেন এবং থাকবেন চিরদিন, চিরজীবন। আবারও ধন্যবাদ সবাইকে। বাংলা নাটকের জয় হোক। ধন্যবাদ। মাননীয় শ্রী চন্দন রথের সংবর্ধনা আমরা তুলে দিচ্ছি আরেকজন নাট্য ব্যক্তিত্ব শ্রী তাপস কর দাদার হাতে। একটি উত্তরীয়, অবশ্যই একটি গাছ, তার সুস্থতা কামনায়, দীর্ঘায়ু কামনায়, একটি কয়েন ওনার সৌভাগ্য আশায়। হ্যাঁ, এই ছবিটা সুবিধা আপনি তুলে ওনাকে পাঠিয়ে দেবেন। উনি যেটা লিখে পাঠিয়েছেন তার জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ। চম্পকদা কিছু বলবেন? নমস্কার, ধন্যবাদ।
আমি কিছু কথা বলতে আসিনি, কিন্তু মনের দুই একটা কথা বলতে চাই যে এই নাট্যোৎসবে যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের ভালোবাসা জন্য, উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ এবং আপনাদের নমস্কার জানাই, প্রণাম জানাই। আমার এই ছোট্ট প্রচেষ্টা নাট্য সংস্থার নাটক উৎসব, নাট্য প্রতিযোগিতা, এখন প্রতিযোগিতা বোধহয় হয় না, নাট্য উৎসব করেই চলেছে, সবাই করে, সব নামই করি। আমারটা নাট্য উৎসব ঠিক নয়, তবু নাটক করতে হয়, নাহলে দিন ভরাবো কী করে। আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে যারা চলে গেছেন 40, 50, 60 বছর আগে, যারা তাদের সাময়িকরা ভুলে গেছে, এই জন্মের তো ছেড়ে দিন, এই জন্মের জিজ্ঞেস করলে পরে কেউ চেনে না, এবং তাদের সময়েরও লোকরাও জানে না তারা কোথায়, কী ব্যাপার। আমি সেটাকে অনেক লোকের সাহায্যে সারা বছর কাজ করে আমি তাদের নাম, তারা কোথায় থাকেন, পরিবার কে আছে, সেটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার এই সামান্য প্রচেষ্টা। আর যারা এখন নাটক করে যাচ্ছেন, তাদের অনেক বয়স হয়ে গেছে, প্রবীণ, কিন্তু তবুও নাটক করছেন, আমি তাদের সাথে এখন যারা নবীন অনেক নাটক করেছেন, আমি দুজনের সংমিশ্রণে তাদেরও আমি সম্বর্ধনা দিই। তো আমার মেইন উৎসবের হচ্ছে শ্রদ্ধাঞ্জলি আর আমাদের সম্বর্ধনা, এটা আমি পরম্পরা করে আসছি। আমার 25 বছর বা 21 বছর না কত, 2005, তার কত হলো, 21 বছর না, 21 বছরে মাত্র আমার এটা 6th ইয়ার, 6 বছর। নানা কারণে, নানান মৃত্যু, নানান ব্যাপারে আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু আমার ছটফট করতো যে করব কি করব না, নেমে গেছি আসরে। আরেকটা জিনিস করবেন, আপনারা বলবেন মাত্র 21 বছরে মাত্র 6 বছর, কিন্তু আমি একটা সামান্য ফর্মুলা নিচ্ছি, হাসির ব্যাপার। সবাই অনেক বড় বড় সংস্থাও একদিন করে নাট্য উৎসব, আমি এই সামান্য মানে জনবল, অর্থবল সব কিছু মিলে আমি 2 দিন করি। টার্গেটটা কি জানেন? সবসময় তো করা যাবে না, সময় চলে গেছে, তাই আমি 6 বছর যদি 2 দিন করে করি, বছর যদি 1 দিন হয়, তাহলে আমি 12 বছর করলাম। সেইভাবে আমি ওই সময়টাকে, বছরটাকে আমি কম্পিটিশন নয়, নিয়ে যাওয়ার চেষ্টা করলাম এটা। আর সবচেয়ে বড় যেটা বলতে গিয়েও বললাম না, এবার বলছি, এর পিছনে কিন্তু আমার একটা ঘুরছিল, যারা আপনারা বলেন গুরু বন্দনা বা নাট্যগুরু এখানে আছে। আজকে দুজনকে যে আপনারা দেখলেন কত পুরনো, টিনু চ্যাটার্জি অ্যান্ড সুকৃতি রায়চৌধুরী। সুকৃতি রায়চৌধুরী কোনো কারণে আমার পরিবারের, আমার বড় মামার বন্ধু ছিল, তো নামটা আমি জানতাম 1970 থেকে, কিন্তু টিনু চ্যাটার্জির নাম শুনেছি, জানি না। চেষ্টা করে 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 লাস্টে শেষ পর্যন্ত লাকিদাকে ধরে বললো, আমার তো গুরুদেব দুজনে, ছবি কোথায় জানি না, লিখবে কোথায় দেখা যাবে। 6 মাস 8 মাস পরে ছবি লেখা নিয়ে সুবিনিরে ছাপিয়েছি, এবং ফটো, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ফটো তুলে আজকে তাকে গুরু বন্দনা করা হলো। লাকিদার, আমার গুরু নয়, আমার গুরু লাকিদার, লাকিদার গুরু করা হলো। কীরকম সাইক্লিক করে চলছে। তাই আমিও তাই ভাবলাম যে এই নাট্যোৎসবের মধ্যে দিয়ে আমারও তো কিছু গুরু বন্দনা করা উচিত, নাট্যগুরু। তা আমার বোধহয় জীবনে যারা নাটক শিখিয়েছে, নাটক 10-12 জন বোধহয় হবে। প্রথম যে নাটক আমাকে শিখিয়েছিল, নামিয়েছিল, সুপার ফ্লপ নাটক, আমি উইংসের মধ্যে বাইরেই ছিলাম ডায়লগ বলতে। সেই আমেরিকায় থাকে, তাকে খুঁজে পাওয়া গেল না, তার গুরু বন্দনা করা গেল না। বম্বেতে এসে যে 10-12 জনকে আমি মনে হয়, তার মধ্যে বোধহয় আমি মোটামুটি 8 জন 9 জনকে আমি সম্বর্ধনা দিয়ে ফেলেছি, গুরু বন্দনা করেছি। খালি 2-3 জন বাকি আছে, তার মধ্যে চন্দননাথ একজন ছিল, 3 বছর ধরে চেষ্টা করছিলাম, ভাগ্য খারাপ হলো না, তা আজকে দিয়ে দিলাম। আরে অদ্ভুত ব্যাপার, যাকে দিয়ে করাচ্ছি তাপস্কর, সেও আমার নাট্যগুরু। সুতরাং এক গুরুর বদলে আরেক গুরুকে দিয়ে গুরু বন্দনা করছি। সুতরাং তাপস্করের এখনও সেরকম গুরু বন্দনা হয়নি। যদি বেঁচে থাকি, সুযোগ পায়, সামনে বছর হতে চেষ্টা করব। এতক্ষণ শুনলেন, নমস্কার, ধন্যবাদ। নিশ্চয়ই সুস্থ থাকবেন, নিশ্চয়ই আরও শিল্পীকে আপনি সংবর্ধনা দেবেন। আর এই যে সেতু বন্ধন প্রবীণ আর নবীনের, এ সত্যি খুব মহৎ কাজ। আজকে প্রবীণদের দেখেই তো নবীনরা শিখবে। আমরা আমাদের সঙ্গীত শিল্পী শ্রীমতী কাজল দামকে সংবর্ধনা দেব। আমি আরেক সুরেলা
শিল্পী শ্রীমতী শর্মিষ্ঠা দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তাকে সংবর্ধনা জানানোর জন্য। ততক্ষণে কাজলদির সম্পর্কে একটু কিছু বলি। পারিবারিক সূত্রেই কাজলদির বড় হয়ে ওঠা সঙ্গীত পরিবেশের মধ্য থেকেই। ওনার ঠাকুরদা ছিলেন কালীপদ কোলে। উনি যেটা বলছিলাম যে ওনার ঠাকুরদা ছিলেন টপ্পা গাইয়ে, আর বাবা ছিলেন বড় সঙ্গীত শিল্পী চন্দননগরে। উনি 4 বছর বয়স থেকে সঙ্গীত শিক্ষা শুরু করেন। রবীন্দ্রনাথ এর গান, নজরুলের গান, রজনীকান্ত আমরা শুনলাম এখন যে গান, এসব গান সচরাচর আমরা শুনতে পারি না। কাজলদিকে সংবর্ধনা জানাচ্ছেন আরেক শিল্পী শ্রীমতী শর্মিষ্ঠা দাস, সম্মানীয় উত্তরীয়। পাশে শঙ্খের ধ্বনি, এগুলো আমরা প্রবাসে সত্যি খুব দুর্মূল্য। একটি গাছ, অন্দরসজ্জার গাছ, একটি কয়েন সৌভাগ্য ও শ্রীময়ীর করার জন্য উদ্দেশ্যে। ধন্যবাদ শর্মিষ্ঠাদি, ধন্যবাদ কাজলদি। আমি দিদি বলছি, দুজনই অত্যন্ত গুণী শিল্পী। আমরা আমাদের আজকের সুভেনির প্রকাশ করব। আপনারা যারা মঞ্চে আছেন তারা আমাদের করবেন। আমি দস্তিদার, চম্পক দস্তিদার দাদাকে বলছি সুভেনির উন্মোচনের জন্য, প্রকাশের জন্য। এটা তো আপনার শ্রীমুখ বচনের একটা গৌরবময় জিনিস, যেটা একটা স্মৃতির দলিল। এই সুভেনির শ্রীমুখ বচনের 6ষ্ঠ বর্ষের সুভেনির উন্মোচন করা হচ্ছে। আপনারা অকৃপণ করতালিতে মুখর করবেন এই প্রেক্ষাগৃহ। শ্রীমুখ বচন নাট্য সমারোহের অম্লান স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই সুভেনির বা স্মরণিকা উন্মোচিত হলো। বাহ, আপনারা হাততালি দিচ্ছেন। এটা একটা প্রাতিষ্ঠানিক গৌরব বা স্মৃতির দলিল যাকে বলা যায়। আমাদের স্মৃতি সুধায় এই মুহূর্তটি চিরস্মরণীয় হয়ে রইল আপনাদের করতালি যোগে। ধন্যবাদ সবাইকে। আগামী 26শে এপ্রিল রবিবার সকাল 11টায় নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন আয়োজিত নাটক নহবত মঞ্চস্থ হবে। লেখক সত্য বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক দেবাশিস মুখোপাধ্যায়। এই নাটকের সাথে সেদিনের অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ দেবশঙ্কর হালদার, বর্তমান বাংলায় অন্যতম শ্রেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারের উজ্জ্বল উপস্থিতি, যেখানে উনি আপনাদের সঙ্গে 45 মিনিট ধরে কথায় এবং অভিনয়ে কিছু করে এবং দেখিয়ে যাবেন। সকলে আসবেন বিষ্ণুদাস ভাবে হলে সকাল 11টায় আগামী 26শে এপ্রিল। ধন্যবাদ। আজকের আমাদের প্রথম নাটক মারাঠি নাটক। নাটকের নাম অশান্তি পর্ব। বিশিষ্ট লেখক শ্রী জয়ন্ত পাওয়ারের নিপুণ রচনায় সৃষ্টি নাটক। নাটকের কাহিনীটি আমাদের সেই মহাভারতের ভূমিতে নিয়ে যায়। মহাভারতের কাহিনী আমরা সবাই জানি। মহাভারতের রক্তক্ষয়ী কুরুক্ষেত্র যুদ্ধে দ্রৌপদী কি ছিলেন অন্যতম মূল অনুঘটক বা প্রকৃত কারণ? আজকের এই নাটক আমাদের পুনরায় সেই কুরুক্ষেত্রের ভূমিতে ফিরিয়ে নিয়ে যাবে। রঙ্গায়ন আর্টস নিবেদিত নাটক অশান্তি পর্ব। রচনা শ্রী জয়ন্ত পাওয়ার। মঞ্চসজ্জা, আলোকসজ্জা, সঙ্গীত ও নির্দেশনা শ্রী যোগেশ কেলকার। অভিনয়ে সুদীপ ধোসার, বর্ষা ছাপড়ে,
অক্ষরা চান্দিওয়ালে এবং কবিতা जोशी। उचल याला याचा नतद्रष्ट का हो मला मला असह्य होतोय तोच एक भेसूर आक्रोश ऐकू येतो अश्वत्थाम्याचा। महाराणी नाव नका काढू त्याचं. त्याचा तो आक्रोश ऐकला की क्षणभर अंगभर समाधानाची लाट पसरते। तू असे ऐकणार नाहीस. लतिके मागे हो, आज जा. महाराणी अहो, आज जा, अहो, बघा ना आज जा. विवस्त्र वर्तमानाचा प्रत्येक क्षण तुटत होते, मनाने भरत होते। এই দলের সকলকে সংবর্ধনা জানাবো। নাও ফেলিসিয়েশন অফ ড্রামা ডাयरेक्टर अँड ऑल पार्टिसिपेंट्स। आभार मान्यवर. सर्वप्रथम आजच्या या कार्यक्रमात श्रीमुख बचन याचा 6वा नाट्य बेंगॉली आर्ट ड्रामा फेस्टिवलमध्ये आज पहिल्यांदा मराठी नाट्य झालेलं आहे, त्याच्यासाठी असंख्य धन्यवाद. सहभागी झालेल्या सर्व मान्यवरांचे मनापूर्व आभार आणि आपल्या उपस्थितीमुळे हा कार्यक्रम यशस्वी झालेला आहे. विशेषतः आमचे मुख्य अतिथी आणि सहकार्य करणाऱ्या पूर्ण टीम यांना हार्दिक अभिनंदन आणि खूप खूप आभार. थँक्यू. আমরা এক ট্রফি দিয়ে ওনাকে সংবর্ধনা জানাচ্ছি। শ্রী চম্পক দস্তিদার এবং শ্রী বিশ্বজিৎ গুপ্ত মহাশয় তুলে দিচ্ছেন ট্রফি। थैंक यू सो मच. आई होप जो यहाँ पे बंगाली लोग बैठे हैं उन्हें ये मराठी प्ले पसंद आया होगा. थैंक यू सो मच, थैंक यू सो मच. और ये मेरी टीम है पूरी, जिसमें बैकस्टेज हमारा पूरा संभाला था हमारी संपदा ताई, जिन्होंने पूरा बैकस्टेज संभाला था. देन लतिका ये कैरेक्टर में थी वर्षा रानी. उसके बाद हमारे द्रौपदी की भूमिका में थी कविता जी. भार्गवी की भूमिका में निभाई अक्षरा जी ने. और जो व्यास ऋषि बने थे अभी आप पहचान नहीं रहे होंगे, क्योंकि अभी व्यास ऋषि जीन्स और शर्ट में आ गए बाहर. सुदीप, उसको मैं व्यास ही बुलाता हूँ तो उसका असली नाम भूल गया हूँ मैं. और इसके प्ले के राइटर लेट श्री जयंत पवार सर, उनकी वाइफ को मैंने इनवाइट किया था एक्चुअली. मैडम आने वाली थी लेकिन वो आ नहीं पाई, उनकी तबीयत ठीक नहीं थी. और इसका सेट लाइट म्यूज़िक डिज़ाइन मैंने किया और डायरेक्शन भी मैंने किया. थैंक यू सो मच. माय नेम इज़ योगेश केलकर. जी मैं ये ज़रूर पहुंचाऊंगा संध्या मैम को. और यस, थैंक यू सो मच, थैंक यू सो मच. We acknowledge with deep gratitude the personal, moral, material and support and cooperation received from everyone in making this 6th Bengali Drama Festival Shrimukh Bachchan a grand success. Especially special thanks to the wonderful audience and our wonderful organization of the Marathi Sahitya Hall for their cooperation as always. ICL Club and Navi Mumbai Bengali Association along with their members, Chembur Club along with their members. Special thanks to Banibrata Poddar for the cover page design and the Talent Bucket Group. Special thanks to Soumendra Guho and Bonani Gupta Karmakar. Special thanks to Sudhir Printers, all the advertisers and donors for their spontaneous help and support, and to the special audience and all the members, patrons and well-wishers for Shrimukh Bachchan. Thank you very much for making it a grand success. Thank you. জীবনের দরজায় যে কখন বিদায়ের ক্ষণ এসে টোকা দিয়ে যায় আমরা কিন্তু কেউ তা জানি না।
গত বছরই আমরা একজনকে সংবর্ধনা দিয়েছি, কিন্তু আজ তিনি আমাদের মধ্যে নেই। যার কথা বলছি তিনি হলেন শ্রীমতী বিজয়লক্ষ্মী মুখার্জি। আমরা তাকে আজকে অনুচ্চারিতভাবে, শব্দহীনভাবে বলবো, তুমি রবে নীরবে। নীরবে অর্থাৎ নীরবতা পালন করে তাকে আমরা শ্রদ্ধায় স্মরণ করব। 1 মিনিটের নীরবতা আমরা তার জন্য পালন করব, তাকে শ্রদ্ধায় স্মরণ করার জন্য। ধন্যবাদ। আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো এই সাগরের তীরে। হ্যাঁ, আবারও ফিরে আসা যায়, আবারও ঘুরে দাঁড়ানো যায়। দীর্ঘ 20 বছর পর লিটল পায়োনিয়ার্স দল আবার ফিরে এসেছে। আমি অত্যন্ত আনন্দিত যে এভাবেও একটি দল আবার ফিরে আসতে পারে। তাদের নাটক তাহার নামটি রঞ্জনা, কাহিনী শ্রী বিধায়ক ভট্টাচার্য, নির্দেশনায় শ্রী উৎপল মিত্র। নাটকটির সম্পর্কে কিছু বলার জন্য আমি শ্রীমতী রীনা চক্রবর্তীকে মাইকটা দিচ্ছি। লিটল পায়োনিয়ার্স গোষ্ঠী দাদর মুম্বাই প্রযোজিত এবং উৎপল মিত্র ও লিটল পায়োনিয়ার্স গোষ্ঠী নির্দেশিত নাটক তাহার নামটি রঞ্জনা, লেখক শ্রী বিধায়ক ভট্টাচার্য। আজ প্রায় 20 বছর পর আমরা আবার আমাদের নাটক তাহার নামটি রঞ্জনা উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই নাটকটি আমাদের অতি শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী তপন দাশগুপ্ত, শ্রী তপন মৌলিক, শ্রী সুনীল চৌধুরী এবং শ্রীমতী বিজয়লক্ষ্মী মুখার্জির প্রতি উৎসর্গীকৃত। এনারা ছিলেন আমাদের লিটল পায়োনিয়ার্স গোষ্ঠীর অন্যতম প্রযোজক, নির্দেশক, অভিনেতা ও পথপ্রদর্শক। এনাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা শুরু করছি এই নাটক। অভিনয়ে রঞ্জনা বৈশাখী বিশ্বাস, কৌশিক দেবাশিস চন্দ্র, বিরাজ অমিয় কর্মকার, পণ্ডিত উৎপল মিত্র, পুলিশ অমিতাভ বিশ্বাস, ডাক্তার হারাধন সরকার, সঙ্গীত প্রসেনজিৎ ঘোষ এবং গিরিশ কুলকার্নি, আলো রাহুল যাদব এবং অশোক তেন্ডুলকর, মেকআপ অনিল লোখান্ডে, নেপথ্যে রঞ্জন বিশ্বাস, অঞ্জন পাল, রীনা চক্রবর্তী, গোরা চক্রবর্তী এবং পম্পা কর্মকার। শুরু হচ্ছে নাটক তাহার নামটি রঞ্জনা। হ্যাঁ বলে না, নাও বলে না। আর কাতক বসে বসে ওখানে ওই মশার কামড় খাওয়া যায় বলুন তো? বেশ করেছে। আজই সময় তখন 3টে থেকে 4টে। হ্যাঁ ঠিক, এখন অনেক সময় বাকি। বসুন, একটু গল্প করা যায়। হ্যাঁ তাই ভাব, ঠিক আছে। হ্যাঁ তুমি এখন যেতে পারো, কাছাকাছি থেকো, বুঝলে? হ্যাঁ বাবা পর নেই ঠিকই, আজকে হয়তো এমনটা হতো না, বুঝলেন? আরে আমার সঙ্গে তো ঠিক করে কথাই বললো না। আরে শুধু আপনার সঙ্গে কেন পণ্ডিত মশাই, ও তো কারোর সঙ্গে ঠিক মতো কথা বলতে চায়। তাই তো আজ আমি এত দামি জিনিস হয়ে গেলাম যে আমাকে দেখার জন্য 400 মাইল দূর থেকে লোকজন ছুটে আসছে। বুঝলে বাবা বলছি, এই মানবতার কাছে এগুলো তোমার ঋণ, বুঝলে? জিনিসের সঙ্গে দেখা করতে তোমার হয়তো 2 মিনিটও লাগবে না। কি নাম তোমার? আমার নাম রঞ্জনা মজুমদার। মজুমদার? কৌশিক পুত্র মজুমদার? ও, তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না? ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো না গো, বলো, এরপরে লাইনগুলো তোমার মনে পড়ছে না? বলো না গো, বলো। বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না। ওর চেয়ে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দেব। দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সে চিরন্তন। কি তোমার গলা যে একেবারে মিঠুদার মতন। তুমি মিঠুদা না, ঠিক করে বলো তুমি মিঠুদা। আমায় ঠকিও না, ঠিক করে বলো তুমি মিঠুদা। তুমি আমার ভুল করছো, ভুল করছো। আশা করি নাটকটি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের করতালি তা জানান দিচ্ছে কতটা ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে একেবারে।
যাই হোক, এবার লিটল পায়োনিয়ার্সের গোষ্ঠীর তরফ থেকে আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় চম্পক দস্তিদার ও তার শ্রীমুখ বচন গোষ্ঠীকে। ধন্যবাদ জানাই আমাদের বেঙ্গল ক্লাব শিবাজি পার্ক প্রেসিডেন্ট ও সকল সদস্যদের, যারা আমাদের নানাভাবে সাহায্য করেছেন। এবার আমি এই নাটকের পরিচালক উৎপল মিত্রকে বলবো যে অনুরোধ করব তার কলাকুশলীদের সাথে সকলের পরিচয় করিয়ে দিতে। নমস্কার, আমি সর্বপ্রথম এই যে মারাঠি সাহিত্য সংস্কৃতি সভাগীয় যে লোকেরা আমাদের এত হেল্প করলো সব বিষয়ে, লাইট, সাউন্ড এবং সেটের জন্য, তাদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি সময় না নিয়ে আমি ইন্ট্রোডিউস করাই। আজকে আমাদের যে মেয়ে দেখছেন একটা, তার নাম বৈশাখী বিশ্বাস, দেবাশিস চন্দ্র, অমিয় কর্মকার, শম্পা, আমি উৎপল মিত্র, আর এদিকে দাঁড়িয়ে আছেন ডাক্তার মশাই, উনি হারাধন সরকার, অমিতাভ বিশ্বাস, তারপরে আমাদের লাইট এবং স্পেশাল এফেক্টস অশোক তেন্ডুলকর, তার পাশে রয়েছেন আমাদের সুন্দর বাঁশি বাজালেন গিরিশ কুলকার্নি, আত্মারাম কুলকার্নি সরি, তারপরে আমাদের ছিলেন সাউন্ডে প্রসেনজিৎ ঘোষ, এবং সবশেষে আমাদের মেকআপ ম্যান অনিল লোখণ্ডে। লাইটে ছিল আমাদের রাহুল যাদব। আশা করি আপনাদের নাটক ভালো লেগেছে, রিভিউ শুনতেই পাবো। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি। নমস্কার, ধন্যবাদ জানাই আপনাদের। দীর্ঘ 20 বছর পরে ফিরে এসে খুব সুন্দর অভিনয় করলেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর চম্পক দাদাও এই আপনাদের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত ছিলেন, উনি অনেক দিন, দীর্ঘদিন আপনাদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনাদের সংবর্ধনা জানাবো। আমি চম্পক দাদাকে অনুরোধ করব যে লিটল পায়োনিয়ার্স দলের সকলকে সংবর্ধনা জানাবেন। ট্রফি তুলে দিচ্ছেন চম্পক দাদা। একটি গাছ, একটা কথা আছে, শেষ হয়ে হইল না শেষ। আজকের কিন্তু শেষ নয়, কালকেরও একটা অনুষ্ঠান আছে কিন্তু। আজকের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। আমাদের আজকের সমস্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা যে করলো মৌসুমী সারেঙ্গিকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট ধন্যবাদ। আমি মিসেস দেয়া গুপ্তাকে স্টেজে ডাকছি, মঞ্চে ডাকছি। উনি যদি থাকেন একটু উঠে আসবেন। আপনি আসছেন? হ্যাঁ, উনি বহু বছর শিক্ষিকার কাজে করেছেন এবং আমাদের মধ্যে ওনাকে পেয়ে আমরা খুব খুশি। আমি মৌসুমীকে সামনে আসতে অনুরোধ করছি। মৌসুমীকে আজকে সংবর্ধনা দেবেন আমাদের তরফ থেকে শ্রীমতী দেয়া গুপ্তা। অনেক ধন্যবাদ, শুভরাত্রি আপনাদের সকলকে। আগামীকাল আবার দেখা হবে। আপনাদের এই ভরা মঞ্চ প্রেক্ষাকেও আমাদের অনেক অনেক এনার্জি দিয়েছে। আবার কালকের জন্যে আমরা অপেক্ষায় রইব। ধন্যবাদ, শুভরাত্রি।